কোষার নাম লও করিয়া যত ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কোষার নাম লও করিয়া যত ববে আর নাই রে দন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কোষা তিনেতে একজন বলো আল্লাহ নবী মুশকিল কোষা তিনেতে একজন ওই নামেরই দোহাই দিলে দূরে যাই সমন ববে আওয়ার নাই রে দৌন ববে আওয়ার নাই রে দৌন মুশকিল কুশার নাম লও করিয়া যত ববে আর নাই রে দৌন আল্লাহ 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 মুশকিল কোষা কেমন দন চিনলে না রে মন বলো মুশকিল কোষা কেমন দন চিনলে না রে মন যে চিনেছে সে পেয়েছে অমূল্য রতন ববে আওয়ার নাই রে দৌন ববে আওয়ার নাই রে দৌন মুশকিল কুশার নাম লও করিয়া যত ববে আর নাই রে দৌন আল্লাহ 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 তোমারে পাইবারা সে কান্দে ত্রিভুবন মারহাবা আল্লাহ 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 রহিম সুরতে মুর্শিদ দিয়া দর্শন ববে আওয়ার নাই রে দৌন ববে আওয়ার নাই রে দৌন মুশকিল কুশার নাম লও করিয়া যতন ববে আর নাই রে দৌন মুশকিল কুশা নূর নবীজি দুজনে এক দৌন মারহাবা আল্লাহ 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 শেরে খুদা মুশকিল কুশা জান্নাত মাখাতুন আল্লাহ আল্লাহ ইমাম হাসান হুসাইন দুইজন জান্নাতের রওশন ববে আওয়ার নাই রে দৌন ববে আওয়ার নাই রে দৌন মুশকিল কুশার নাম লও করিয়া যতন ববে আর নাই রে দন জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ আরো দূরে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আমার আব্বারাও ওগো আমার বাবারাও এমন একটা বাগানে তুমি বসেছো গো যেই বাগানে বসে তুরত করলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যায় যেই বাগানে বসলে আব্বা গো ও আমার আব্বা আমার নবী কেমন দলিল দেয় আমার নবী কেমন দলিল দেয় গো আমার আব্বারা তুমি তো জানো না কেমন বাগানে বইছো যেই বাগানে বসলে আমার নবী বলেন যেই বাগানে বসে আমি নবী দুরূদ তুমি পড়বা আমার নবী কয় ওরে আমার উম্মত ওরে
আমার উম্মত তুমি যদি মক্কা মদিনা না যাইতে পারো তাহলে বেশি বেশি দরুদ শরীফ পড়বা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, দরুদ পড়লে কি হইব গো নবী? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই, উম্মত রে, তুমি যখন মসজিদের কোণার মধ্যে বইসা, তুমি যখন মাহফিলে বইসা, তুমি যখন ঘরের কোণার মধ্যে বইসা আমি নবীর উপরে দরুদ শরীফ পড়বা, আমি নবী খুশি হইয়া যাইমু। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি খুশি হইলে কি হইব গো নবী? আমার নবী দলিল দিয়া দেয়, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবাত লাহু শাফাআতি। ওরে আমার উম্মত, ওরে আমার উম্মত, তুমি শুনে লও, শুনে লও, আমি নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ার কারণে রে কিয়ামতের ময়দানে আমি তোমারে জান্নাতে ঢুকায় দেওয়াটা আমি নবীর উপরে ওয়াজিব হইয়া গেছে। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নবীজি ঈমান, শুনো নবীর শান, নবীজি ঈমান, শুনো নবীর শান। যার প্রেমে মজনু হলো, যার প্রেমে মজনু হলো আল্লাহ সুবহান, নবীজি ঈমান, শুনো নবীর শান। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। আল্লাহর হুকুম পেয়ে মেঘে, আল্লাহর হুকুম পেয়ে মেঘে ছায়া করে দান। নবীজি ঈমান, শুনো নবীর শান, নবীজি ঈমান, শুনো নবীর শান। বট বিকট রুলতাও বুঝলো নবীর শান। ইয়া রাসূলুল্লাহ, বট বিকট রুলতাও বুঝলো নবীর শান। এক নজর দেখিতে পাইলে, এক নজর দেখিতে পাইলে জানাই তো সালাম। নবীজি ঈমান, শুনো নবীর শান, নবীজি ঈমান, শুনো নবীর শান। বুড়া কেসে নবীর কাছে করলো অভিমান, বুড়া কেসে নবীর কাছে করলো অভিমান। আমার উপর সুয়ার হবেন নবী গো, নবী গো, নবী গো, আমার উপর সুয়ার হবেন হাসরের ময়দান। নবীজি ঈমান, শুনো নবীর শান। ঠিক কিনা? ও আমার আব্বারাও, ও আমার বাবারাও, এই মাহফিলটা প্রতিদিন হয় না গো আব্বা। ও আমার বাবাদিরা, বেতরাটি যুব সমাজের উদ্যোগে এই মাহফিল, এই মাহফিলটা হলো 26তম গো আমার আব্বা। ও আব্বা, বলা যায় না কার জন্য শেষ মাহফিল হয়ে যায় গো বাবা, একটু ধৈর্য ধরে বসে যান। ও আমার বাবারা, ও আমার আব্বার, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, দিগার উলামায়ে কেরাম, মুরব্বানে আইজাম, যুবক ভাইরা, পর্দা আলের সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, সকলের কাছে আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। জোরে জবাব দেন, খুশি না বেজার? নবীজি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, আপনি খুশি না বেজার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, জান্নাতে প্রবেশ কে আগে করবেন? আমার রহমতের নবী বলতেছেন, বেলাল আপনি আগে জান্নাতে প্রবেশ করবেন। কন্যা সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাউ মাউ করে কে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার কি কোনো গুস্তাখি হয়েছে? ও নবী, ও নবী, ও নবী, আপনি আমাকে বলেন আমি আগে জান্নাতে প্রবেশ করব। ডাক দিয়ে কই, বেলাল রে, ও বেলাল, আমি যে আরোহীর মধ্যে আরোহণ করব, বেলাল রে, ও বেলাল, আমার এই আরোহণের, আমার ওই বাহনের, আমার ওই উটের, আমার ওই দুম্বার, আমার ওই বাহনের রশি দুইরা দুইরা তুমি বেলাল আগে আগে জাহান্নামে, জান্নাতে প্রবেশ করবা। করে সুবহানাল্লাহ। তুমি বেলাল আগে আগে যাইয়া জান্নাতে প্রবেশ করবা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বেলাল তো ভয় পেয়ে গেছিলাম গো নবী। ও আমার মায়ার নবী গো, যে নবীর দিকে তাকাইলে গো আমি বেলালের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। ও আমার আব্বা জিয়া, গভীর
মনোযোগ। জেওয়ারুল কিতাব একটা কিতাবের নাম জেওয়ারুল ইমান একটা কিতাব আছে। ও আব্বা এই কিতাবের মধ্যে আমার নবী কেমন রহমত, কেমন রহমাতুল লিল আলামিন আমার নবীর ব্যাপারে ও জেওয়ারুল ইমানের মধ্যে একটা ঘটনা লিখেছে গো আব্বা। ও আমার বাবারা, ও আমার বাবাজিরা, ও আমার বেত্তাটির বাবাজিরা শুনে যান আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন। ও বন্ধু, ও আমার আব্বারা দেখেন কেমন কাজ কারবার আমার নবী রহমাতুল লিল আলামিন। যাকে দেখলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নামের আগুন কি? জাহান্নামের আগুন হারাম। যে নবীকে একবার দেখলে উনি হলেন রহমাতুল লিল আলামিন। আমার ওই নবী রহমাতুল লিল আলামিন জেওয়ারুল ইমান কিতাবের মধ্যে লেখেন একজন মুসলমানের সঙ্গে আর একজন ইহুদির কন্যা দুইজন একসাথে লেখাপড়া করে। লেখাপড়া করার পরে ওই বান্ধবী রহমাতুল লিল আলামিনের কাছ থেকে যখন তার বাবা যাইয়া যখন বাড়িতে বসে ওই মেয়েটা রাখ দিয়ে কই আব্বা গো, ও আব্বা আপনি কোথায় থেকে আসেন গো আব্বা? বলে আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছ থেকে আসি। আব্বা গো আপনার গায়ের মধ্যে কিসের গান পাওয়া যায়? এটা তো মক্কা মদিনার আতরের গান না গো আব্বা। আমার নবী আপনার নবীর ব্যাপারে বলতেছে। ওই সাহাবী বলে শুনো রে মা, ও মা তুমি শুনো, আমার যে নবী রহমাতুল লিল আলামিন আমার নবীর সঙ্গে যে একবার মুলাকাত করে গো, যার সঙ্গে একবার হাত মিলাইয়া তার সঙ্গে স্পর্শ করলে ওই হাতের মধ্যে 40 দিন পর্যন্ত মেশকো আম্বরের গান পাওয়া যায়। আর দূরে কোন সুবহানাল্লাহ, আর দূরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বা গো, ওই মেয়েটা ইহুদি মেয়ের কাছে যখন গেলেন, ইহুদি মেয়ে কই ও বোন, ও গো আমার সই আপনার গায়ের মধ্যে কিসের গান পাওয়া যায়? বলে আমাদের একজন পয়গম্বর আছে, আমাদের একজন নবী আছে রহমাতুল লিল আলামিন, যিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এমন নবী গো যাকে দেখলে যার সামনে বসলে ক্ষুধা লাগে না। সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে কথা বলতেছেন আর ওই ইহুদির মেয়েটা তার চোখের মধ্যে তাকায় রইছেন, তার গায়ে থেকে যেন কিসের গান আসতেছে। বলে বুনি রে, ও বোন তোমার গায়ে থেকে কোন গান আসে? বলতেছে সই গো, ও সই আমার আব্বা যখন ওই পয়গম্বরের কাছে যায়, আমার আব্বা যখন তার সঙ্গে মুলাকাত করে, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করে, ওই আতরের গান নয়, ওটা কোনো আতরের গান নয়। রহমাতুল লিল আলামিন যিনি সঙ্গে স্পর্শ হইলে 40 দিন পর্যন্ত তোমার গায়ের মধ্যে ওই মেশকো আম্বরের গান পাওয়া যাবে। আরো দূরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আমার নবী কেমন নবী গো? ও আব্বা এটা হলো ইমানি আলোচনা। যেই নবীকে দেখলে তো জাহান্নাম আরাম, আবার যেই নবী ডাক দিলে নামাজ সাইরা দিয়াও, নামাজ সাইরা দিয়াও রহমতের নবী রহমাতুল লিল আলামিনের ডাকে সারা দিলে নামাজ আদায় হইয়া যায়। আমার আল্লাহ আপনার আল্লাহ কেমন দলিল দিচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম। ও আমার আব্বারা, ও আমার হাফিজ সাহেব বাবারা, একটু খবর শুনেন, একটু খবর শুনেন। কোরআনের মধ্যে আমার আল্লাহ আপনার আল্লাহ কেমন দলিল দিয়া দিচ্ছেন। বন্ধু গো এই দলিলগুলা না দিলে আপনারা বুঝবেন না, ঠিক কিনা বলেন? ও আব্বা আমার আল্লাহ আপনার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম। ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা তোমরা শুনে লও, শুনে লও। আমার নবী রহমাতুল লিল আলামিন যখন তোমাদেরকে ডাকবে, আমার বন্ধু আমার নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা আমার বন্ধুর ডাকে সাড়া দিবা। আল্লাহ গো, ও আল্লাহ যদি আমি সুন্নত নামাজ পড়ি তারপরও নামাজ চাইরা সারা দিবা। আল্লাহ গো আমি যদি ওয়াজিব নামাজ পড়ি ওয়াজিব নামাজ চাইরা দিয়া সারা দিবা। আল্লাহ গো, ও
আল্লাহ আমি যদি নফল নামাজ পড়ি, নফল নামাজ ছাইরা দিয়া আমার বন্ধুটাকে সারা দিবা। আল্লাহ গো ও আল্লাহ আমি যদি ফরজ নামাজ পড়ি, আমার আল্লাহ কয় ফরজ নামাজ ছাইরা দিয়া আমার বন্ধুটাকে তুমি সারা দিয়া দিবা। এই আওয়াজে মানি না, আরো জোরে কোন। আল্লাহ দলিল দেয় মোল্লার জলে, কথা কয় না। আল্লাহ দলিল দেয় মোল্লার জলে। আল্লাহ কয় নবী ডাক দিলে ফরজ নামাজ ছাইরা দিয়া হইল আমার বন্ধুর ডাকে সারা দিবা। আল্লাহ গো ও আল্লাহ আমি ফরজ নামাজ ছাইরা দিয়া আমি নবীর ডাকে সারা দিলাম। আমার কেবলা তো পশ্চিম দিকে। ও আল্লাহ আমি যদি নবীর ডাকে সারা দিই তাহলে তো আমার কেবলা ছোট হয়ে যাবে। আমার আল্লাহ দলিল দে দুনিয়ার মানুষ আমার বন্ধু হইল কেবলারও কেবলা। সুবহানাল্লাহ। আমার বন্ধু হইল কেবলারও কেবলা। ও আমার আব্বারা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে কাবা ঘরের পাশে ঘোরাঘুরি করে। আমার নবী কয় ও বেলাল তুমি ছাদের উপরে ওঠো। আসরের নামাজের কিছু সময় আগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের ছাদের মধ্যে উঠলেন। এইবার আজানের সময় হয়ে গেল। আজানের সময় হয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যখন কাবা ঘরের নিচে থাকতাম আমি কাবা ঘরের দিকে ফিরিয়া আজান দিতাম। নবী গো আমি তো এখন কাবা ঘরের উপরে গো নবী। ও নবী গো এখন আমি কোন দিকে ফিরিয়া আজান দিব? আমার নবী কয় বেলাল রে আমি নবীর দিকে ফিরিয়া তুমি আজান দেও। সুবহানাল্লাহ। আর জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনা। না গো যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। বলো যাব আমি সোনার মদিনা, বাবা যাব আমি সোনার মদিনা। না গো যাব আমি সোনার মদিনা। বাবা মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো ভালোবেসে তৃপ্তি মিটে না। না গো যাব আমি আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। বলো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। না গো যাব আমি সোনার মদিনা। বাবা নবীকে ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, ঠিক না? নবীকে ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা। থাকে না কো চিন্তা ভাবনা, বলো থাকে না কো চিন্তা ভাবনা। না গো যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা, ঠিক কিনা? আমরা মদিনা যাইতে চাই কি চাই না? কে কে চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হাত নামান। ও আমার আব্বারা, ও আমার বাবারা, জেওয়ারুল ঈমান কিতাবের নাম, জেওয়ারুল ঈমান কিতাবের নাম মেঠা বলে সৈগ। ওনার নামটা কি? বলে নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈগ ও সই ইহুদির মাইয়ায় কয় ও সই আমার একটু নিয়ে যাইবানি, আমি উনাকে এক নজর দেখব। বলতে তোমার আব্বা যে কঠিন লোক, তোমার আব্বা যে শক্তিশালী মানুষ, দুই তোমারে নিয়ে যায়। তোমার আব্বা শুনলে আমার আব্বারে মারবে, আমারেও মারবে। তোমার যদি মনে চায় তুমি একা যাইয়া দেখো না, তোমার আব্বারে নিয়ে দেখো। বাড়িতে গেলেন, বাড়িতে যাইয়া
আব্বারে ডাক দিয়া বলে, আব্বা গো, ও আব্বা, আমি একটা নাম শুনেছি মুহাম্মদ, ওই নাম শোনার পরে কেন জানি আমার তারে দেখতে বড় মনে চায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদিলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যারে হেদায়েত দেই সেই তো হেদায়েত পাবে। এইবার বাবা বলে, না গো মা, ও মা, না না না, তোমারে ওই মুহাম্মদের কাছে নেওয়া যাবে না। ওই মুহাম্মদের যে দেখে সেই জাদু হইয়া যায়, ওই মুহাম্মদের পাগল হইয়া যায়। ডাক দিয়া কই, আব্বা গো, আমার এক নজর দেখাই আনো, আমার জীবনে আর বলবো না। এইবার বলে, ঠিক আছে চলো। যেই মুহাম্মদের নাম নিলাম আমি কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখি, যেই মুহাম্মদকে আমি শুনি ওই রাস্তা দিয়ে আসতেছে, আমি চোখ বন্ধ কইরা রাখি, আমি ওই মুহাম্মদের পাশে যাব না। ডাক দিয়ে কই, আব্বা গো, আপনার যাইতে হবে না গো আব্বা, আপনি শুধু আমারে নিয়ে যাইয়া আমার দেখায় দিবেন কোন জায়গার মধ্যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। বাবা কয়, মা, মারে, তুমি তো আমার রাজকন্যা, বাবার জন্য কিন্তু মেয়ে রাজকন্যা, ঠিক কিনা বলেন? ডাক দিয়া বলে, মা, ও মা, আমি তোমার একটা কথা বলি, তুমি যাইবা একবার, দ্বিতীয়বার কিন্তু আর বলবা না। বাবারে ডাক দিয়া বলে, যদি আবার মনে চাই তাহলে বলবো। সুবহানাল্লাহ। কন্যা, যদি আবার মনে চায়, যদি আবার মনে লয় তাহলে বলবো। এইবার বাবা বলে, চলো যাই। আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর সামনে বসে আছে, চতুর্পাশ দিয়া সাহাবীরা বসে আছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। ওই মেয়েটার বাবা বলে, ওই যে একটা মসজিদ দেখা যায়, ওইখানে নবী সব সময় থাকে। ও মা জামিলা রে, আল্লাহু আকবার, জামিলা রে, ও জামিলা, তুমি ওইখানে গেলে চিনতে পারবা কোনলা আল্লাহর পয়গম্বর, কোনলা মুহাম্মদ। বলে, আমি কেমনে চিনবো? ডাক দিয়ে বলে, আমি শুনেছি তার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কই, মারে, ও মা, আমি শুনেছি এমন এমন মানুষ নাকি আল্লাহ, এমন সুন্দর মানুষ নাকি আল্লাহ বানাইছে না, তারে তুমি মনে করবা মুহাম্মদ। এইবার মেয়েটা হাঁটতে 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 মসজিদে নববীর সামনে একটা খেজুর গাছ ছিল, ওই গাছের গুড়ার মধ্যে দাঁড়াইলেন। দাঁড়াইয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন মাঝখানে বসে আছে, নূরের পুতুলি, চতুর্পাশ দিয়া সাহাবীরা বসে আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক, নূর মুবারক আকাশের দিকে উইরা যায়, আলোকিত হইয়া আকাশের দিকে উইরা যায়। আর ওই নূরের মধ্যে ও আকাশের উপর দিয়া একটা কৌরাল, একটা সিল উইরা যায় তো হাজার হাজার মাইল উপর দিয়া। যখন আমার নবী রাহমাতুল লিল আলামিন, যখন আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারকের ভিতরে ঢুকে গেলেন, সুবহানাল্লাহ বলেন। নূর মুবারকের ভিতরে যখন ঢুকে গেলেন, এইবার দেখতেছে আমার নবী রাহমাতুল লিল আলামিনের জুতা মুবারকের মধ্যে একটা বিচ্ছু ঢুকেছে। সুবহানাল্লাহ বলেন। কি ঢুকেছে? কি ঢুকেছে? কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, বলো কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। বলো কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, বলো কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা
দিওয়ানা যেতে চাই মদিনা শাক্কাক মারা সিরাজ মনিরাও কুরআনে ঘোষণা আকাশের চাঁদ ঢাক দিয়া কয় নবী জমিনে আসো না নবীর ডাকে নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা বলো নবীর ডাকে আকাশের চাঁদ টুকরা হয় দুইখানা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা খৈবর প্রান্তরে আলীর কোলে নবী সাইয়্যিদিনা আসরের নামাজ কাজা হয়ে যায় নবীকে জাগায় না সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ও আমার আব্বারা ও আমার বাবাজিরা ওই মেয়েটা নবীর দিকে তাকায়া তাকায়া কান্দে আমি শুনেছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই না সুন্দর আসলেও সুন্দর তো তাই কই নবী গো ও নবী গো আমার বড় মনে চায় আপনার পাশে যাইয়া আমি আপনার কাছে যাইয়া মুসলমান হইয়া যাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার তো যাওয়ার ক্ষমতা নাই গো নবী আমার আব্বা আমাকে যেতে দিবে না তবে নবী গো আমি ওয়াদা দিলাম গো নবী আমি মুসলমান হইয়া গেছি কোন সুবহানাল্লাহ ও আমার বাবারা ও আমার আব্বারা জাওয়ারুল ঈমান কিতাবের মধ্যে ঘটনাটা লেখে ও আব্বা ওই ঘটনাটা আমি বললে সময় কভার করতে পারবো না গো আব্বা ও আমার বাবারা ও আমার বাবা দিরা মেয়েটা এখান থেকে বিদায় নিয়া আর ওইখানে আব্বা ওর বাবা চক্ষু বন্ধ কইরা কানের মধ্যে আঙ্গুল দিয়া দাঁড়ায় রইছে আব্বা গো পাশে যাইয়া বলে আব্বা চলো যাইগা মেয়েটারে বাবা টাইনা টাইনা নিয়ে যায় আবার আমার নবীর দিকে মেয়েটা তাকায় থাকে দূরে দূরে বলেন সুবহানাল্লাহ ও আমার বাবারি ও আমার আব্বারা 2 দিন চলে গেল 2 দিন পরে আবার কয় আব্বা গো আমি ওই নবীর কাছে আবার যাইব আমার মন ওই নবীর কাছে পড়ে আছে কেন জানি গো আব্বা আমি রাতে ঘুমাইলে ওই সুন্দর মানুষটা আমার পাশে আসে সুবহানাল্লাহ আব্বা গো ও আব্বা ওই মুহাম্মদ নামের লোকটা ওই যে আল্লাহর পয়গম্বর দাবি করে গো আব্বা আমার মন সাক্ষী দেয় উনি সত্যিকারের আল্লাহর পয়গম্বর আমারে আবার একটু যাইবার ক্ষমতা দিয়ে দাও আমারে আবার একটু নিয়ে নাও বাবা কই না তোমাকে নেওয়া যাবে না মেয়েটা আরেকদিন পলাইয়া লুগাইয়া আমার নবীর দরবারে চলে গেলেন আমার নবীর কাছে যাইয়া আবু বকর ডাক দিয়ে কই মেয়ে রে ও মেয়ে তুমি আরেকদিন এখানে আইসা দাঁড়াইয়া ছিলা কেন রে মা তুমি এখানে আসো ডাক দিয়ে কই তুমি কে গো আমার কি একটু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাইবানি চলো যাই আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাইয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী গো একজন মেয়ে আরেকদিন আইসা গেছে গো নবী আপনার সঙ্গে সাক্ষাৎ করতে পারলো না আজকে এসেছে আপনার সঙ্গে সাক্ষাৎ করবে নবী গো আপনি কি বলেন বলে নিয়ে আসো আমি জানি মেয়েটা কিসের জন্য আইছে মেয়েটারে যখন নিয়ে গেলেন আমার নবী বলে মারি ও মা কিসের জন্য তুমি আইছো গো মা তুমি তো ইহুদির কন্যা তুমি তো আমারে ভালোবাসো সুবহানাল্লাহ তুমি তো আমারে ভালোবাসো আব্বা গো সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এই মুহূর্তে পড়ায় দেন আমাকে লাও ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ আব্বা গো খারাপ লাগতেছে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমি এখানে ওয়াজ রাখলাম শেষ করলে অনেক সময় লাগবে
আপনারা দূরে দূরে বইছেন, আমার কাছেও যাইতেন, আমি প্রেমটা আরেকটু জমাইতাম। বাবারে দূরে থেকে প্রেম হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমার ঘরে খানা নাই 7 দিন। কয় দিন খানা নাই? 7 দিন পর্যন্ত খানা নাই। 7 দিন পর্যন্ত খানা নাই। ও আব্বা, ফাতেমার কাছে হাসানও কান্দে, হুসাইন কান্দে, আম্মা গো, ও মা গো, ও মা, ও মা, আর কত গো মা খোদায় থাকবো, মা গো একটু খানার ব্যবস্থা করো গো মা, ঘরে কোনো খানা নাই। পানি খাওয়াইয়া খাওয়াইয়া হুসাইনে রাখে এবং হাসাইনে রাখে। আব্বা রে, ও আব্বা, তোমার আব্বু যাইবে খানার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আর কত গো, আমি হাসান হুসাইনের পানি খাওয়াই রাখবো। ও স্বামী, যখন সন্তান আয় আমার কাছে কয়, মা, মা গো খানা দাও, আর সইতে পারি না গো মা। আলী রে, আমি মা হইয়া কেমনে সহ্য করি, তুমি একটু যাও না। ঘর থেকে আলী বের হইয়া গেলেন, যাইয়া বিশেষ বিশেষ জায়গার মধ্যে কাদের জন্য ঘুরলেন, কোথাও কোনো কাজ পায় না। এদিক দিয়া মা বারবার বোঝায়, তোমার আব্বা গেছে খানার জন্য, খানা নিয়ে আসবে। মা দরজা দাঁড়ায় রইছে, আবার ওইটা কয়, মা গো আব্বা আসছে কিনা? কয় না, আসে নাই, আর একটু তুমি ঘুমায়া পড়ো। আবার 2 ভাই ঘুমায়া পড়লো। আলী রাদিয়াল্লাহু তাআলা খালি হাতে আসলেন, ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, খানার কোনো ব্যবস্থা হয়েছে কিনা? ডাইকা ডাইকা বলে, ফাতেমা রে, কত দরজার মধ্যে গেলাম কাজের জন্য, কাজ পাইলাম না, খানারও ব্যবস্থা করতে পারলাম না। ও ফাতেমা, ফাতেমা রে, আমার হাসান আমার হুসাইন পানি খাইতে খাইতে শুকায় গেছে গো ফাতেমা, আমি আলী এখন কি করব? হাউ মা করে আলী কান্দে, ফাতেমা কান্দে, হাসাইন কান্দে, হুসাইন কান্দে। আলী ডাক দিয়ে আলী রে কয়, ফাতেমা, আমার আব্বা একটা চাদর দিয়াছে, চাদর মুবারকটা তুমি বিক্রি কইরা কিছু খানা পিনা নিয়ে আসবা। ডাক দিয়ে কয়, ফাতেমা গো, তোমার আব্বা এই উপহার দিয়েছে, আমি কেমনে গো বিক্রি করব ফাতেমা? ও ফাতেমা, আমি এটা বিক্রি করতে পারবো না। অনুরোধ করে বললেন, না না, আমার হাসানের মুখে খানা নাই, আমার হুসাইনের মুখে খানা নাই, যাও রে আলী, যাও, যাইয়া বিক্রি করে কিছু খানার ব্যবস্থা করো। এবার জামাটা, এবার এই পাগড়িটা এবং রুমালটা নিয়ে বাজারে রওনা দিলেন। বাজারে গিয়া বিক্রি করলেন 6 টাকা। কয় টাকা? জোরে বলেন, কয় টাকা? 6 টাকা বিক্রি করলেন। 6 টাকা বিক্রি করার পরে ও আমার আব্বারা বাজার থেকে বের হবে, এই সময় একজন ফকির গিয়া কয়, আমারে কিছু দিবেননি, আমার ঘরে আজকে 7 দিন পর্যন্ত খানা নাই। কইনা সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত খানা নাই, ও আলী আমারে কিছু দিবানি? সঙ্গে সঙ্গে 6টা দিরহাম ওই ভিক্ষুকের হাতে দিয়া দিলেন। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। 6 দিরহাম দিয়া দিলেন। মনটা বেজার হয়ে গেল। ডাক দিয়ে কয়, জিব্রাইল, ও জিব্রাইল, জিব্রাইল রে, আমার আলীর ঘরে খানা নাই রে। দেখো 6টা টাকা দিরহাম, 6 দিরহাম চাদর খানা বিক্রি করছে, ওই টাকাটা ফকিরকে দিয়া দিছে। জিব্রাইল রে, তুমি যাও যাও, মিকাইল রে লইয়া যাও, ইসরাফিল রে লইয়া যাও, যাইয়া একজনে উট বানাইয়া আমার আলীর সামনে যাইয়া দইরা দিবা। আমার আলী বিক্রি করে তারপরে তোমাদেরকে টাকা দিয়ে ব্যবসা করবে। এইবার জিব্রাইল আমিন মিকাইল রে উট বানাইলো, বানায় বাজারের ভিতরে আসছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা বেজার, উনি আস্তে আস্তে রওনা করলেন, বাজার থেকে বের হবে। ডাক দিয়ে কয়, আলী গো, ও আলী, তুমি কি উট কিনবানি? আলী হাউমা করে কান্না দিয়া কয়, আমার সঙ্গে তোমরা নাকি মস্কারা করো, আমি আলীর ঘরে খানা নাই, তোমরা আমার সঙ্গে মস্কারা করো। ডাক দিয়ে কয়, না রে আলী, না, তুমি আমার কাছে উট কিনা নাও, কিনা নিয়া বিক্রি কইরা তারপরে লাভের টাকা রাইখা দিয়া তুমি ওই টাকা তুমি আমারে দিয়া দিবা। ডাক দিয়া কয়, বলো তোমার উটের দাম কত গো? বলতেছে, তোমার উটের দাম কত? বলে, আমার উটের দাম হলো 100 টাকা। কয়শো টাকা? কয়শো টাকা?
উটের দাম হলো 100 টাকা। আপনি 100 টাকা দিয়ে উট নিবেন, বিক্রি করে যা লাভ হয় তা রেখে দিয়ে বাকি টাকা আমারে 100 দিয়ে দিবেন। ঠিক আছে। এইবার উট নিয়ে বাজারের ভিতরে ঢুকলেন। আরেকজন ওই দিক দিয়ে ঘুরে গিয়ে বলে, আলী রে, আপনার উটের দাম কত? বলতেছে, আমার উটের দাম হলো 160 টাকা। সুবহানাল্লাহ বলেন। এই আলী, 160 টাকা তোমার উট আমি কিনলাম। 160 টাকা দিয়ে উট কিনলেন। কেনার পরে 60 টাকা তার ব্যবসা হয়ে গেল। এখানে আরো অনেক ওয়াজ রয়ে গেছে। বাবা রে, ও আমার আব্বা দিয়া, একদিনও কেউ এখানে উপাস আছেন মনে হয় না। 7 দিন 5 দিন খানা নাই, তারপরও কিন্তু বিশ্বাসঘাতকতা করে নাই, তারপরও সুদের উপরে টাকা খায় নাই, তারপরে অন্যের হক মাইরা খায় নাই। ও আমার আব্বারাও, ও আমার বাবারাও, 60 টাকা দিয়া বাজার করছে। কি করছে? আল্লাহ বলেন, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার রাস্তায় যে 1 টাকা দিবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমারে 10 টাকা দিমু। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমারে 10 টাকার ব্যবস্থা করে দিব। যখন উনি 160 টাকা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি মারলেন যে আমার অঙ্কের সঙ্গে মিলা গেছে। আমি 6 টাকা দান করেছি, 60 টাকায় আমার ব্যবসা হয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিক্রি করে 1 টাকা কয়টা পাইছে? কয় টাকা পাইছে? 60 টাকা পাইলেন। ও আমার আব্বারা, আমার কথাটা বলার কারণ হলো এটাই। কারণটা এটাই হলো, এখানে অনেক মানুষ কম, অনেক কম মানুষ, অনেক বড় বেশি বেশি মানুষ নিয়ে কথা বলার মধ্যে একটা আলাদা মজা আছে। ঠিক কিনা বলেন? আর একটা বিষয় হলো, এই যে আমি আলোচনাটা করলাম, কেন করছি জানেন? আল্লাহর রাস্তায় কিছু দেওয়ার জন্য। এই যে মাহফিলটা হয়, অনেকের আব্বা আছে, আম্মা নাই, অনেকের মা আছে, বাবা নাই, এরকম আছে না? আমি আপনাদের কাছে একটা, এই যে আমি বললাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে খানা নাই, 6 টাকা দান করে দিলেন, আল্লাহ 60 টাকার ব্যবস্থা করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমি বলতে চাই এটাই, আগামী বছর এই প্যান্ডেলটা কেউ দেবার মতো এখানে আসেন কিনা, যে হুজুর আমার আব্বা নাই, আমার আম্মা নাই, এই প্যান্ডেলটা আমি আগামী বছর হুজুর আমি দান করবো ইনশাআল্লাহ। আসেন কেউ? যে হুজুর এই প্যান্ডেল, মাইক না, মাইক আলাদা করবো। আসেন কেউ যে হুজুর এই প্যান্ডেলটা আমি আগামী বছর দিয়ে দিব? আসেন কেউ? একজন বলেন। কেউ নাই? 2 জনে মিলে দিবেন। 2 জনে আছেন? 2 জন মানুষ মিলে দিবেন, হুজুর আমার আব্বা আম্মা নাই, বা আমার ছেলে বিদেশ থাকে, হুজুর দোয়া করবেন। এই মাহফিলটা আছে 26 বছর না ভাই? কয় বছর? 26 বছর ধরে আমার এই ভাই আপনাদেরকে নিয়ে করতেছে। ঠিক কিনা? তো কে দিবেন? যে 2 জন মিলে আগামী বছর আমি এই প্যান্ডেলটা দিব। আমরা এমন কেউ আছেন? কত লাগে ভাই প্যান্ডেলটা? 8,000। আচ্ছা, 2 জন, 4 জন, 4 জনে মিলে দিবেন। 2,000 টাকা করে দিলে 8,000 দিলে এই প্যান্ডেলটা হয়ে যাবে। কোন 4 জন দিবেন বলেন? যে হুজুর আমি দিব একজন, আমি দিব একজন, আমি দিব একজন। কে কে দিবেন? যদি আপনারা দেন তাহলে মাহফিলটা সুন্দর করে হওয়ার একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। কে দিবেন? যে হুজুর আমি দিলাম 2,000, আমি দিলাম 2,000। কে দিবেন? দিবেন না কেউ? কেউ দিবেন না? সুবহানাল্লাহ। হুজুর ওয়াজ করেন, ওয়াজ খুব মজা। ঠিক কিনা? কত বাজে? 12টার কাছাকাছি। আমরা টার্গেট এটাই ছিল, আল্লাহ আল্লাহ।
আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আহো আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। রহমাতাল লিল আলামিন গো আসলেন এই ধরায়, রহমাতাল লিল আলামিন গো আসলেন এই ধরায়। আসুন আমরা সবাই ভিখারি বসে গেছি, দয়াল নবী তোমার দরবারে হে আসামি হাজির হয়েছি। মায়া নবী তোমার দরবারে হে আসামি হাজির হয়েছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও তুমি, আমার পাওয়ার আশা নাই আছে। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও তুমি, আমার
দরবারে এই আশায় হাজির হয়েছি যাবি জামালিহি হাসুনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ 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 কার লাগি সাজাইলাম কুঞ্জ তন করে মাশাআল্লাহ আল্লাহ 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 কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 আইলা না গো মুর্শিদ আমারি গরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে মাশাআল্লাহ আল্লাহ 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 পিরিতি শিখাইয়া গেল মুর্শিদ সারিয়া মারহাবা আল্লাহ 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 কোথায় আছি কেমন আছি দেখলা না আসিয়া মারহাবা আল্লাহ 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 জিকির করেন আল্লাহ 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 তোমার লাইগা বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী ও লাম্বিয়া মাশাআল্লাহ জোরে জোরে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ থামেন 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 আপনারা জিকির চিনেন জিকির বুঝতে তো ভালো করে জিকির করার কথা জবানটা খুলেন না আল্লাহ জিকির করবেন মুহাব্বতে আল্লাহকে জিকির করবেন আল্লাহ 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 তোমার লাইগা বানায়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী তুমি নবী ও লাম্বিয়া মারহাবা আল্লাহ 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 আপন নূর হইতে আল্লাহ তোমারে বানাইয়া গো নবী তোমারে বানাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আরশ পরে কুরসি তোরে গো নবী আরশ পরে কুরসি তোরে গো নবী রাইকা সে সাজাইয়া গো নবী নবী তুমি নবী ও লাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কাউসারের মালিক তুমি গো নবী কাউসার পিলাইবা মারহাবা আল্লাহ 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 জান্নাতের মালিক তুমি গো
নবী জান্নাতের মালিক তুমি গো নবী জান্নাতে দিবা গো নবী নবী তুমি নবী ওলাম্বিয়া মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম তরিকতের আমল করে কত বায়ু উঠল পরে রে দয়াল আমায় রাইখো শুনো জোরে আমার আমল কম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম কত বাইরা টাকা দিয়া তোমার কাছে দেই হাদিয়া রে বাজান তখন আমি তাকি চাইয়া আমার নাই ইনকাম বাজান তখন আমি তাকি চাইয়া আমার নাই ইনকাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম দয়াল চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম বেবে কই এই উলিউল্লাহ মুর্শিদ প্রেমে অনেক জালা রে আমি গাতিয়াছি প্রেম মালা মুর্শিদ তোমায় পরাইতাম আমি গাতিয়াছি ফুল মালা তোমায় পরাইতাম মুর্শিদ চান হয় না যে বদনাম দয়াল চান হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম দয়াল চান হয় না যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম ঠিক কিনা জিন্দিগি তোর গেল রে ফুরাইয়া রে সোনার আদর জিন্দিগি তোর যাই রে ফুরাইয়া ঠিক কিনা ও আদম রে পাগ দরিয়া গেছে দাড়ি দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে হইয়া ও আদম রে পাগ দরিয়া গেছে দাড়ি
দন্ত আছে গোটা চারি সমন জারি গিয়াছে হইয়ার সোনার আদো জিন্দিগি তোর যাইর ফুরাইয়া ঠিক কিনা ও আব্বা এই জীবন তো আর জীবন না ঠিক কিনা বলেন আপনার জন্য একটা জীবন পরকালে রয়ে গেছে ইনা গুই গুড়ে গুরুস তানে মান ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা ও আমার বাবাজিরা আমারে বয়া রাইখা 15 মিনিট বয়া রাখছে ঠিক কিনা বলেন 15 মিনিট বয়া রাইখা মাহফিল বাঙ্গা মাহফিল আই না আমার দিছে স্টেজে ওয়াজ করবার লাগি আবার আধা ঘন্টা পরে আয়া উনি আমার টেলিফোন দেয় এই বেটা স্টেজে বলে মানুষ যদি উঠা জায়গা যদি না এই বক্তাগিরি না করে বলা ঠিক কিনা বলেন আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবার মনে লয় আমার রসুল দয়াময় তোমারে দেখিবার মনে লয় তোমারে না দেখলে দয়াল এ দিব কেমনে রে আমার রসুল দয়াময় তোমারে দেখিবার মনে লয় প্রেমের ডালে বৈশারে দয়াল বাজাও প্রেমের বাঁশি আরে দয়ালের বাঁশির সুর শুনিয়া আমার গলা প্রেমের ফাঁসি রে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় ঠিক না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মাখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর পাখির নেই তাকলে ডানাও পাখির নেই তাকলে ডানাও যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না ঠিক না নবী নবী কইয়া শুধু কান্দ যেই নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় মেয়েটা কই আব্বা গো আমি তো যাইয়া মুসলমান হইয়া গেছি মেয়েটারে বাবা কয় তোমার গায়ের মধ্যে দিয়ে মুহাম্মদের গান পাওয়া যায় মেয়েটা কই আব্বা গো ও আব্বা আমি যখন গেলাম রহমাতুল লিল আলামিন আমার বুকে জড়াইয়া নিয়া কয় মা গো ও মা তোমার আব্বা ইহুদি তুমি আইছো আমার কাছে কালিমা গ্রহণ করার জন্য ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আমার আল্লাহ যে মনোনীত ধর্ম আমারে দিয়েছে মা গো তুমি গ্রহণ করেছো ও মা আমার কোনো দুঃখ নাই আমার কোনো আফসোস নাই গো মা ও মা
আমি তোমারে বড় ভালোবাসি গো মা। নবী যখন ভালোবাসে আব্বা গো ও আব্বা, ওই মেয়েটার আব্বাই ডাক দিয়া বলে কি রে তুমি বলছো কি, তুমি নাকি মুহাম্মদের কাছে কালিমা পড়া মুসলমান হয়ে গেছো। তার সন্তানরা ডাক দিল, তার অন্য ছেলেরা ডাক দিল, বাইরে ডাক দিল, ডাক দিয়াই না কয় মেয়েটারে এত বান্ধ, এত বাইন্দা সাইরাও, তার চক্ষু দুইটা উঠায় নাও, যে চক্ষু দিয়া মোহাম্মদ রে দেখেছে, দূরে দূরে কন্যা নাউজুবিল্লাহ। ও আব্বা গো, আমি তো আপনারে ওয়াজ শোনাতে পারলাম না গো আব্বা। মেয়েটারে এত বাইন্দা যখন জমিনের মধ্যে শুয়াইয়া দিল, দুইটা শিখ যখন গরম কইরা চোখের মধ্যে ঢুকাইয়া দিল গো আব্বা। আব্বা গো, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে প্রথম যুদ্ধের মধ্যে যাইয়া আমার নবীর সঙ্গে যাইয়া যুদ্ধের মধ্যে দুইটা চক্ষু যখন তার দুই লাগিয়েছিল, দুইটা চক্ষু যখন দুই লাগিয়েছিল, অন্য সাহাবীরে ডাক দিয়ে কই আমার পাশে আইন, একটু কাছে একটু কাছে আমার কাছে একটু আইন আব্বা। আমি যদি কেউ দৌড়ি না দৌড়ে আমি ওয়াজ করতে পারি না, আমার স্টেজের মধ্যে মানুষ থাকতে হয়। ও বাবা, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দুইটা চক্ষু যখন উঠে গেল, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের ডাক দিয়া কয় বাইরে আমার নবী কোন দিকে, আমার নবী কোন দিকে, আমার নবীর কাছে আমার একটু নিয়ে যাও, আমি তো চোখে আর দেখতাছি না, চক্ষু দুইটা আমার দুই লাগেছে। দইরা আমার নবী রাহমাতুল লিল আলামিন উনার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমার নবী কয় ওরে কাতাদা, তুমি কি জান্নাত চাও না চক্ষু চাও? ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী, আমি জান্নাত চাই না গো নবী। কেন রে কাতাদা, তুমি কেন জান্নাত চাও না? ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার চক্ষু যদি আমার আল্লাহ ভালো কইরা দেয়, আমার মন সাক্ষী দেয় গো নবী, আপনি যদি আমার চক্ষু দুইটায় নিয়া আমার এখানে ফিট করে দেন, আমার চক্ষু আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ভালো কইরা দিব। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী আমি জান্নাত চাই না গো নবী, ও নবী আমি জান্নাত চাই না, আমার রহমতের নবীরে ওই চক্ষু দিয়া আবার দুই নয়ন মইরা দেখতে চাই। কোন সুবহানাল্লাহ। আরো দূরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও আমার আব্বারা, দুইটা চক্ষুর মধ্যে দুইটা শিখ ঢুকাই দিয়া বের করে দিল। বের করে দেওয়ার পরে কাতাদার ঘটনা বললে বাবা বইটা একটু শোনাতে পারবো না আমি। ও আমার আব্বার আগো, ও আমার বাবার আগো, মেয়ে কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, তোমারে বুঝি ভালোবাসলে এমন কষ্ট করতে হয় গো নবী? কোন আল্লাহর দিন তুমি আমাকে গ্রহণ করালে? আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি চক্ষু দিয়া দিব, জীবন দিয়া দিব গো নবী। নবী গো, তবু আমি আপনাকে ছাড়ব না। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। চক্ষু দুইটা উঠায় ফেললেন, ফেলে দেওয়ার পরে চক্ষু দুইটা ঝুলে গেল। বলতেছে ঘরের মধ্যে বন্দি করে রাখো, ঘরের মধ্যে নিয়ে বন্দি করে রাখলেন। চক্ষু দিয়ে রক্ত ঝরতেছে, ব্যথা নাই। সুবহানাল্লাহ বলেন। বলে ব্যথা করে নাও, আমি শুধু বুঝি আমার দুইটা চক্ষু উঠে গেছে। ও বন্ধু, রাহমাতুল লিল আলামিন কেমন রহমতের নবী, ওই মেয়েটারে 3 দিন পর্যন্ত ওই চক্ষু উঠাইয়া ঘরে বন্দি করে রাখলেন। রেখে দেওয়ার পরে আমার নবীকে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, তোমারে ভালোবাসি, তোমার কাছে যাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা দুইটা চক্ষু উঠায় ফালাইছে। এই বলা বলে বলে কান্দে। রাস্তা দিয়ে মানুষ যায়, ডেকে ডেকে বলে চাচা গো, ও চাচা, দরজাটা একটু খুইলা আমার নবীর কাছে যাওয়ার জন্য রাস্তাটা আমার একটু চিনাইয়া দাও, রাস্তাটা আমার একটু চিনাইয়া দাও। বলে না না, তোমার আব্বা ইহুদি বড় খারাপ, যে মুহাম্মদের নাম শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে। আব্বা গো, আল্লাহু আকবার। ও আমার আব্বা,
হঠাৎ করে একজন লোক লাঠি দিয়া বর করে করে আসলেন। আইসা বলে, মারে তুই কান্দস কেন? আমি নবীরে ভালোবাসি, আমার চক্ষু দুইটা উঠায় ফেলাইছে। এর মধ্যে আবার ঘটনা আছে, ও যে আমার নবীরে দেখলে চক্ষু বন্ধ কইরা ফেলাইতো। হঠাৎ করে ওই লোকটা ঘরের মধ্যে আমার নবীর কাছে যখন কালিমা পড়াও মুসলমান হইয়া ঘরের মধ্যে আসলেন, হঠাৎ করে ওই জামিলার আব্বা ডাক দিয়ে কয়, জামিলা রে, ও জামিলা, আমি তো চোখে দেখি না, আমি তো চোখে দেখি না। জামিলা কই, আব্বা গো, আব্বা গো, আমার কাছে একটা ডাক্তার আছে গো আব্বা। বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন, কিশোরগঞ্জ নিয়ে গেছেন, ময়মনসিংহ নিয়ে গেছেন, ঢাকা নিয়ে গেছেন, যত দেশে নিয়ে যায় ওই লোক ওই চক্ষুয়ে আর দেখতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোক চোখে দেখতে পারে না। জামিলা বলতেছে, আব্বা গো, ও আব্বা, বাড়িঘর সব বিক্রি করে ফেলাইছি তোমার চিকিৎসা করতে করতে। এখন একবার খাইলে দুইবার খাইতে পারি না, দুইবার খাইলে 3 দিন উপাস থাকি। বলে, তুমি এখন কি করবা? এইবার বলে, আব্বা গো, আমার কাছে একজন ডাক্তার আছে গো আব্বা, আপনি যদি বলেন আমি ওই ডাক্তারের ওষুধ যদি আপনারে লাগাইয়া দে, আমার আল্লাহ আপনারে ভালো কইরা দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। বলে, মারে, ও মা, আমি চোখে দেখি না, ও মা, আমি চোখে দেখি না, আমার চোখের কি দাম আমি বুঝি গো মা। যার যে অঙ্গ নয় সে বুঝে গো মা অঙ্গের কি ব্যথা। আমার ওই ডাক্তারের ওষুধ আইনা দেও। ওই মেয়েটা চক্ষু উঠাইবার আগে আবার রহমতের নবীর কাছে গেলেন। আপনারা আতা ফাতা দেখা, ওনার আতা ফাতা দেখে আমার ওয়াজ ভাই নষ্ট হয়ে গেছে। আব্বা গো, এই ওয়াজ আমি করি না, এই ওয়াজ করলে আমার কেউ দাওয়াত দিয়েন না। আমার ওয়াজ হলো স্বস্তিরে, 1-2 ঘন্টা লাগে আমি বা হইয়া উঠতে। এই বেটা, আমরা কিচ্ছা কইয়া লোক দলিল দিমু, কথা কই, কথা কই না রে, আরে কথা কই না রে মিয়া। এই আমার আব্বারা, ওই মেয়েটা বলে, আব্বা গো, ও আব্বা, আমার কাছে ডাক্তার আছে। বাবারে বলে, যাও, আমার চক্ষুটা দুনিয়াতে নাই, আমি কেউরে দেখতে পারি না। এই মেয়েটা আবার হাঁটতে হাঁটতে মসজিদের নববীর সামনে গেলেন। রহমাতুল লিল আলামিন ওই মেয়েটারে দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলে, আবু বকর রে, ও আবু বকর, ওই যে মেয়েটা আসছিল, আজকে দেখা যায় মেয়েটা আবার আসছে, জিজ্ঞাসা করো কেন আইছে। আবু বকর ডাক দিয়ে কই, মা জামিলা, তুমি কেন আইছো গো মা? ডাক দিয়া বলে, আমি রহমাতুল লিল আলামিনের সাক্ষাতে যাইতে চাই, আমার নবীর কাছে আমাকে নিয়ে যাও। আবার নবীর কাছে নিয়ে গেলেন, যাইয়া হাউমা করে কান্না দিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে, কি গো জামিলা, বলো তুমি, তুমি কেন কান্দো গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সংসারের মধ্যে কাজ করার কেউ নাই, আমার আব্বা ছাড়া গো নবী, আজকে 3 দিন ধরে খানা খাই না। আমার আব্বার এই সমস্যা হয়েছে। আমার আব্বা আপনার নাম শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো, আপনার সামনে পড়লে চোখ বন্ধ করে রাখতো। আমার আব্বার চোখের মধ্যে এমন কি রোগ হয়েছে, আমার আব্বারে কত ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ভালো হয় না। নবী গো, আমার মন সাক্ষী দেয়, আপনার কদমের, আপনার পায়ের দুলা মুবারক যদি আমারে দিতেন গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দিতেন, আমি ওই দুলা মুবারক নিয়ে যদি আমার আব্বার চোখের মধ্যে লাগাইয়া দেই, আমার আব্বার চোখ ভালো হইয়া যাইব। আরো দূরে কোন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতরে বানায় ওই নবীজির গাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে
লেখা নবীর নাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম, বলো উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম, যেথায় দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, ঠিক কিনা? ও আমার আব্বারা, নবীর পায়ের তুলা মুবারক নিয়া বাড়ির সামনে গেলেন, দরজার সামনে গেলেন। ওই কানা বেডা ইহুদি কই, মা তুমি কি আমার জন্য ওষুধ আনছো নাকি? ডাক দিয়ে কই, আব্বা আপনি বুঝলেন কেমনে? মা গো তুমি কি ওষুধ এনেছো গো মা? ওই ওষুধের ঘ্রাণ আমার নাকে লাগতাছে। জোরে করি সুবহানাল্লাহ। বাবা গো আমি তো ওষুধ নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে চোখের মধ্যে লাগাইয়া দিলেন। লাগিয়ে দেওয়ার পরে ডাক দিয়ে কই, জামিলা গো ও জামিলা, আমি আগে যা দেখতাম গো জামিলা, এখন আমি আরো ডাবল ডাবল দেখতে পাই। আরো জোরে। খুশি না বেজার? খুশি নে আব্বা? আপনি আমি ওই রহমতের নবীর কিচ্ছা কাহিনী, ওই রহমতের নবীর জিন্দেগি আলোচনা করতেছে, ঠিক কিনা বলেন? যেই আলোচনা শুনলে ইমান তাজা হয়। মুমিন তাই খুব হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে। মুমিন তাই খুব হুঁশিয়ারে। উম্মত হবে ৭২ দল, উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল। বলিয়াছে দয়াল নবী, দেখো হাদিস কোলে, ইন্না বাই ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইন 70 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাওয়াহু তিরমিজি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ৭৩টা দল হবে, ৭২টা জাহান্নামে যাইব, একটা দল জান্নাতে যাইব। এই দলটা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর দল এবং সাহাবীর দল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা, এটা শেষ করলে আরো সময় লাগবে অনেক। কাজের দিন 12টা বাজে না ভাই? কাজের দিন ভাই বলছে 12টার ভিতরে আপনি শেষ করে দিবেন। আমার মনটা নষ্ট হয়ে গেছে গা মানুষের অবস্থা দেখিয়া, কথা বুঝছেন? মানুষের অবস্থা দেখিয়া বাইঙ্গে গেছি। অনেক বসে নায়া বোয়ার পরে আমার একটা অভ্যাস, মানুষ কম থাকলে আবার কথাগুলি বেশি ভালো লাগে না। অনেকে আইসেন আপনারা, অনেকে বলেন হুজুর সারা রাত চলবো, খুদার কসম আমি ফজরের আজান দেওয়া তার মুখ আমি রুফে কিনতে উঠতাম না। আলহামদুলিল্লাহ করি, জোরে করি না আলহামদুলিল্লাহ। এটা নবীর নবীর আশক, কথা বলেন না। এটা হুব্বে রাসূল, এমন নবী যেই নবীর গাম মুবারক গায়ের মধ্যে লাগানোর জন্য সাহাবীরা পাগল ছিলেন। সুবহানাল্লাহ। লাগানোর পরে ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে বলে, মা গো তুমি কোন ডাক্তারের কাছ থেকে ওষুধ আনছো? আমার কি এই ডাক্তারটা একটু দেখাইবা? কইনা সুবহানাল্লাহ। একটু দেখাইবা? কো আব্বা আপনি যার নাম শুনি কানে আঙ্গুল দিয়ে রাখতেন, যার দেখলে চক্ষু বন্ধ করে রাখতেন, আমি ওই ডাক্তারের পায়ের ধুল আইনা আপনার চোখে লাগাইয়া দিছি। উনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দুলার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চক্ষু ভালো করে দিছে। জি বলেন। আচ্ছা আচ্ছা, আমাদের নবী নাকি আবু জাহেলের মতো মানুষ। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই প্রশ্নটা আরো আধা ঘন্টা আগে করার দরকার ছিল। তখন বাসটা আজকে সারা দিতাম,
কথা কন না, ঠিক কিনা বলে? এই শুনেন, নিহিদু জাহানে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হে কামালে মুহাম্মদ। যদি নবীর সঙ্গে কেউ মিসাল দেয়, যদি বিবিরে কেউ বলে ও বিবি তোমার হাতটা আমার মায়ের মতো, বিবি যেমনি ভাবে তালাক। যদি কেউ বলে খুদা কি কসম, খুদা কি কসম, খুদা কি কসম, যদি কেউ নবীকে বলে নবী আমার মতো, তার ঈমান তালাক, তার ঈমান তালাক, তার ঈমান তালাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বলেন আলহামদুলিল্লাহ। এই আমার এই ভাইয়ের কয়েকটা কথা বলে 5 মিনিট কষ্ট হইব, কষ্ট হবে। এই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া দিয়া তুমি নবীরে তোমার মতো বানাইবা। আল্লাহ যা বলেছেন সূরা মুমিনুন 34 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল্লাহু খাসিরুন। তুমি কি এই আয়াত দেখো না? তুমি কি এই আয়াত দেখো না? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কুলের ফাইল ফেল কে? কুল আপনি বলেন, এটা কালিমায়ে হাসারে ইজাফি, যারা মৌলানা সাহেবরা বুঝবেন, এটা কালিমায়ে হাসারে ইজাফি। কুল, ও বন্ধু, আল্লাহ হলেন আমর, নবী হলেন মামুর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু নবীকে, ও নবী আপনি বলেন, কুল আপনি বলেন ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো। মিসলুকুম থেকে মিসালুন থেকে মিসলুকুম, মিসালুন থেকে মিসলুকুম, দেখতে শুনতে রঙ্গ নমুনায় আমি তোমাদের মতো। আসলে হলাম আমি নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। আমি কি? নূরুন আলা নূর। নবীর সঙ্গে তুলনা দিলে খুদার কসম সে মুসলিম থাকবে, দুনতার নয়াকার না। আমার নবীর সঙ্গে মিসাল দেওয়া যাবে না। আমার ভাইয়ের নাম নাকি শহীদুল ইসলাম। কন্যা আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, আমার এই ভাইয়ের রক্ত খাওয়া কি হালাল না হারাম? হারাম। জোরে বলেন। হারাম। আমার এই ভাইয়ের রক্ত খাওয়া হারাম। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধ থেকে এসেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ডাক দিয়া, মালিক রে, ও মালিক যাও আমার জুতা দুকুন তুমি নিয়ে পরিষ্কার করে নিয়ে আসো। এইবার অনেক সাহাবীরা কানাঘুষা লাগাইলো, আমরা রে কেউ কইলো না, আমারে তো নবী কইলো না, আমারে তো নবী কইলো না। ও মালিক তুমি কেমন ভাগ্যবান রে, তুমি কেমন ভাগ্যবান। রাহমাতুল লিল আলামিনের জুতা মোবারক নিয়া আড়ালে বইয়া বইয়া চাইতা 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 মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার রক্ত মোবারকগুলা খাইয়া ফালাইলেন। খাইয়া চাইয়া পরিষ্কার কইরাইন না জুতা মোবারক সামনে দিলেন। নবী মুস্কি একটা হাসি মারলেন, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে দাঁতের ফাঁক দিয়া নূর বের হইয়া গেলেন। সুবহানাল্লাহ। আরো জোরে। ও বন্ধু, আমার নবী হাসি দিলেন, দেওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ের নবী আপনি হাসলেন কেন গো নবী? ও মালিক তুমি কি করেছো, তুমি কি করেছো? আমার নবী দেখছে কি দেখছে না? ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ ফারআইতু মাশরিকাহা ওয়া মাগরিবাহা। আমার নবী আপনার নবী দলিল দিচ্ছেন মাগরিব থেকে মাশরিক পর্যন্ত এমন কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নাই। আমার নবী দলিল দিচ্ছেন ভাতের প্লেটের মধ্যে লবণ লইলে, ভাতের প্লেটের মধ্যে মাছ নিলে, ভাতের প্লেটের মধ্যে গোশত নিলে, ভাতের প্লেটের মধ্যে অন্য লেবু নিলে, ভাতের প্লেটের মধ্যে শশা নিলে তুমি যেমনি ভাবে দেখতে পাও, আমি রাসূল দু জাহানের মধ্যে এমন কোনো জায়গা নাই তুমি যেমনি ভাবে প্লেটগুলো দেখতে পারো, আমি রাসূলও তেমনি ভাবে দেখতে পারি। ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ আবার কোরআনের মধ্যে কি বলেন? ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার নবী আজকে যে আমরা এখানে বসে আছি, আমার নবী দেখে কি দেখে না? খোদার কসম যদি বিশ্বাস না করেন ঈমান থাকবে না। আমার আল্লাহ বলতেছেন ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তোমরা যে আমলগুলা করো এই আমলগুলা আমি আল্লাহ দেখি, ও রাসূলুহু আমার রাসূলও দেখে, ওয়াল মুমিনুন আমার আল্লাহ দলিল দেয়, আমার আল্লাহ দলিল দেয়। আমি আল্লাহ শুধু দেখি না, আমার বন্ধু দেখে, এবং আমার মুমিন বান্দা যারা আল্লাহর ওলি তারারেও দেখবার ক্ষমতা দিয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও
ওনার প্রস্রাব খাওয়া কি হারাম না হালাল? হারাম। জোরে কোন হারাম। ও জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায় না রে। আমার ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায় না রে। ভালোবাসি বাসতে থাকবো নবী গো তোমারে, নবী গো একটুখানি ভালোবাসা দিও তুমি আমারে, জালা জুরায় না, জালা জুরায় না রে, জালা জুরায় না, জালা জুরায় না রে। নবীর কথা স্মরণ হইলে কলিজা মানে না, নবীর সঙ্গে তুমি কেমনে তুলনা দিবা? ও বন্ধু উম্মে আইমান, উম্মে আইমান আমার রহমতের নবী, রহমত বুখারী মুসলিম শরীফের হাদিস গো আব্বা। উম্মে আইমান ঘরের মধ্যে রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে প্রস্রাব মুবারক করে পেয়ালার মধ্যে রাখা দিলেন। ও আমার আব্বা দিরা, ও আমার বাবারা, পেয়ালার মধ্যে রাখার পরে 2টা বা 3টা বাজে রাত্রে পানির পিপাসা লাগে গেল। উম্মে আইমানের উঠে দেখে পেয়ালার মধ্যে যেমন শরবতের নহর দেখা যায়, আল্লাহু আকবার, শরবত দেখা যায়। পেয়ালাটা হাতে নিলেন, ওই পেয়ালা থেকে মেশকো আম্বর গান বাড়িতেছে, উনি খেয়ে ফেললেন। উনি মনে মনে কয় দুনিয়ার মানুষে, দুনিয়ার মানুষ জীবনে কত শরবত আমি খাইলাম, জীবনে কত শরবত তোমরা খাইলা, খোদার কসম রে আজকে যে শরবত আমি খাইছি এই শরবত দুনিয়ার শরবত না। সুবহানাল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ। নবীজি সকালবেলা উঠলেন, বলে উম্মে আইমান পেয়ালার মধ্যে দেখো প্রস্রাব মুবারক আছে, ওটা দূরে কোথাও নিয়ে রেখে আসো। ও বাবারা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী গো, যেই পেয়ালার কথা বলতেছেন আমি ঘুম থেকে উঠে দেখি গো নবী, আমার পিপাসা লেগেছিল গো নবী, আমি ওই পেয়ালা থেকে যে শরবত আমি খেয়েছি, ডাক দিয়ে কই এগুলো হলো আমার প্রস্রাব মুবারক। তোরে কোন সুবহানাল্লাহ। প্রস্রাব মুবারক খাইলেন, ডাক দিয়ে কই মেহমান রে আমার প্রস্রাব মুবারক তুমি খাইলা না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দিছো। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ ও বেটা, ওয়াজ তোমার তো শুরু, নবীজির দিলাম মুবারকের কেমন ফাওয়ার। হ্যাঁ না যাইতাম না, যা যদি কিসমতের এই জায়গায় থাকে ওয়াজ শুনলে টাইম মতো দিবেন, ওয়াজ শোনাবো, ঠিক কিনা বাবারা? ঠিক আছে নি, সব জিনিস একটা উজ্জা আছে, ঠিক কিনা? ওখানে কিন্তু প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে দেখতেছি আমি একটা নূর দৌড়াদৌড়ি করতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে আমি দেখতেছি একটা প্রেম, একটা ভালোবাসা এর মধ্যে বিরাজ করতেছে। এটা দোয়া কবুল হওয়ার একটা লক্ষণ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আব্বা জান আর সামনে যাব না, আমি আরো বৈশা অনেকক্ষণ কষ্ট দিয়ে ফেলাইছি আপনারা। আমরা সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সকল গুনাহ হইতে ক্ষমা চাইতেছি, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, तौबा मेरा कबूल कर, गुनाह मेरा माफ कर। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। फतुवाए शामी प्रथम खंड बाबुल आजान अध्याय, बाबुल आजान अध्याय
আল্লাহুম্মা মাত্তা'নি বিস-সাম'i ওয়াল বাসার। দ্বিতীয়বার, প্রথমবার বলবেন কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, বলিয়া চোখের মধ্যে লাগাইবেন। খোদার কসম আমার নবী বলে গো, আমার নবী বলে তোমরা শুনে লও, এই আমলটা যে করবা তোমরা শুনে লও, কিয়ামতের ময়দানে জান্নাতীদের যে কাতার হবে গো, আমি নবী দইরা নিয়া আমার এই উম্মতরে জান্নাতীদের কাতারে দাঁড় করাইয়া দিমু। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই যে তওবা করছেন না, যদি কোনো ত্রুটি থাকে আজকে আবার ইমানের মধ্যে কোনো ত্রুটি থাকলে আজকে আপনি আবার নব মুসলমান হয়ে গেলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা তো ভুল হইতে পারি, ঠিক কিনা? আর অনেকের আব্বা আম্মা আছে না, আব্বা গো, ও আব্বা আমার কদম ছাইরেন না। এটা বড় কঠিন, এটা বড় সহজ। উমা জান্নাতুকা নারুকা, আমার রাসূল বলেন তারাই জাহান্নাম তারাই জান্নাত। কোনে সুবহানাল্লাহ, জোরে কোনে সুবহানাল্লাহ। মা গো তোমার মতো লয় না কেহ আমায় কুলে টানি, আদর করে মুছে না কে মাগো, আদর করে মুছে না কেউ আমার চোখের পানি। আইরে মা জননী আমার, হায়রে মা জননী, ঠিক কিনা বলেন? যেই বাবা ঘর থেকে সকালবেলা বের হইয়া সারাদিন তোমার জন্য কামলা দিছে, কথা কই না, দিছিনি সন্তান কলেজে পড়ে ফোন দিছে আব্বা 5,000 টাকা লাগবে। 1 টাকা ঘরে নাই, বাড়ির সামনে 2 কাঠা ক্ষেত আছে, লাগাইয়া ফেলাইছে। কি করছে? লাগাইয়া ফেলাইছে। বিবি কি করবো? নুর ইসলামে তো ফোন দিছে, কি করবা, টাকার প্রয়োজন। এক কাজ করি, ক্ষেতটা বন্দুক বেলাই। মা কয় খাইবা কি? খামু নে। আমার ফুতে মাছের কাছে শরম পাইব, সারে শরম দিব, ক্ষেতটা গিরবি দিয়া বন্দুক দিয়া তোর টাকা দিয়ে দিছে, দিয়া তোরা মানুষ করছে, ঠিক কিনা বলে? আমি দেখছি ফেসবুকে একটা ফুট পুলিশ অফিসার আর একটা ফুট বেসরকারি চাকরি করে, 2 জন ধনী। মা হলো বৃদ্ধাশ্রমে। মা কোথায়? মা হলো বৃদ্ধাশ্রমে। এতে কি হয়? 10টা সন্তান, ছোট্ট একটা ফ্যাটের মধ্যে 4টা ছেলে, ছোট্ট একটা ফ্যাটের মধ্যে তোমার জায়গা দিতে পারলো। তুমি এত বড় বিল্ডিংয়ের মধ্যে তোমার মার জন্য একটু জায়গা হলো না? ওরে কপাল ফুরা, মা পিপাসার জল, মা ভালোবাসার সিন্ধু, মা উত্তম বন্ধু, মা বেতার ঔষধ, মা কষ্টের মাঝে সুখ, মা সূর্যের জিলিক, মা বেহেশতের মালিক, দরজাটা খুলতে খেয়ে যাই দুঃখা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে খেয়ে যাই দুঃখা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে ওঠে, ছগবে জল নেমে আসে, শুধু বাবা নে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা